রোজা নয়, আজকে আমরা দীর্ঘদিন ধরেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফলো করে আসছি যে অত্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বাজার তো অনেক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার কথা বলেছিলেন বর্তমান উপদেষ্টারা বা বর্তমান প্রধান উপদেষ্টা, কিছুই তো করতে পারলেন না। আমরা আসলে এগুলা যারা সাংসারিক বা নারীরা, বিশেষ করে নারীদের কথা বলি, আমরা অত্যন্ত খুব চিন্তিত কিভাবে আমরা সাংসারিকভাবে চালিয়ে যাব যারা মধ্যবিত্ত আর কি। তো প্রতিটা জিনিসের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, কোনো সিন্ডিকেট তারা ভাঙতে পারে নাই। এই দেশ আপনাকে আজকে বলতে হচ্ছে যেইভাবে সন্ত্রাস, নৈরাজ্য, সিন্ডিকেট, বাজার দর যেভাবে চলছে, আমরা সাধারণ মানুষ একেবারে বিধ্বস্ত হয়ে যাচ্ছি, তিলে তিলে ক্ষয় হয়ে যাচ্ছি। কিন্তু তাদের এই ধরনের কোনো টেন্ডেন্সি নাই। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উপদেষ্টা বলেন, সকলে, আমাদের প্রধান উপদেষ্টা বলেন, সকলেই বসে বসে বলে যে সব কিছু তারা দেখতে পাচ্ছে, নিয়ন্ত্রণের ভিতরে আছে, ভালোই চলছে। আসলে সাধারণ মানুষ আমরা তীব্র নিন্দা জানাই। এইভাবে আমাদের সাধারণ বাংলাদেশের এই মানুষের উপরে এই ধরনের স্টিম রোলার চালানো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ যারা গরিব মানুষ তারা তো খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, শ্রমিক, যারা ভ্যান গাড়িওয়ালা, তারা তো এক মুঠো খেতেই পাচ্ছে না। কি অবস্থা যে বাংলাদেশে যাচ্ছে এটা বহিঃপ্রকাশ করার মতো আমাদের এখন তীব্র নিন্দা হয়, ঘৃণা হয় আর কি। বলতে বলতে আর কত বলতে পারি। আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারলাম না, কোনো মতেই বেরিয়ে আসতে পারলাম না। প্রতিনিয়ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়তেই আছে। আমরা দোকানদারিকে তো বলে লাভ নেই, তাদের তো কোনো দোষ নাই, কিন্তু প্রধান যারা সিন্ডিকেট তাদেরকে এটা নিয়ন্ত্রণে আনতে হবে, ভাঙতে হবে। সাধারণ মানুষের নিয়ন্ত্রণের ভিতরে খাদ্যদ্রব্যটা অন্তত লিমিটের ভিতরে থাকা উচিত ছিল। সেটাকে অতিক্রম করে যেভাবে প্রত্যেকটা কিছু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে আমাদের এখন জীবন মরণ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ কত কষ্টে আছে সেটা প্রত্যেকটা তিলে তিলে যদি আপনি না ঘুরেন আপনি বুঝতে পারবেন না কী অবস্থা যাচ্ছে। অনেকে আছে ইফতারের টাইমে মুড়ি আর পানিও পাচ্ছে না খেতে, এমন একটা অবস্থা যাচ্ছে বাংলাদেশে। তা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে তারা সিন্ডিকেট ভাঙতে পারে নাই, শুধু শুধু বড় বড় লেকচার বসে বসে আর দেশের ডাকাতি, চুরি, বাটফারি যে সমস্ত চলতেছে, এগুলোর জন্য আসলে আমরা লজ্জিত। এই বাংলাদেশ পুরা লজ্জিত। হ্যাঁ, মাছ কিনলাম। মাছের দাম তো এখন বেশি, যেহেতু রোজার মাস, অন্যান্য সময় বেশি। না, আমি মাংস কিনে নিই আর সবজি কিনছি। সবজির দাম মোটামুটি রমজান মাস উপলক্ষে রিজনেবল আছে, রমজান মাসের মধ্যে রিজনেবল দাম। অলমোস্ট মোটামুটি মাছের দামটাই বেশি আর কি মনে হয়েছে, মাছের দাম বেশি। এগুলোর মধ্যে তো বেগুনের দাম তো অবশ্যই বেশি, বেগুনের দাম বেশি, করলার দাম, উস্তার দাম বেশি। মানে কেমন দেখলেন সবকিছু? বাজার দাম কি তরকারি দামে যায় একটু কম, কিন্তু সব জিনিস তো আগের দামে। আমি এই যে সয়াবিন তেল কিনলাম, হ্যাঁ, 850, 5 লিটার। কই কমছে? কোনো কিছু কমে নাই। কোথায় আপনি দেখান? আগেও তো ছিল এই দামে, এখন তো এই দামে। হ্যাঁ, সেম। মাছ বাজার এই মাছের দাম একটু বেশি, মাছের দামও বেশি, মুরগির দামও বেশি, কম তো নাই। ছোলা এগুলো আগের দামই আছে, 110 টাকা, 100 টাকা, 80 টাকা, এরকম দাম। সয়াবিন তেলের দামে যেটা নিয়ে নাকি এরা বলছে যে আইনত ব্যবস্থা নিবে, হ্যান করবে, ত্যান করবে, কিন্তু ব্যবস্থা নেওয়া না থাক দূরের কথা। হ্যাঁ কয় গেলে হ্যাঁ কাছে যাও, তেলটা কেজিয়া কয় কি কলে অনে যান। এরা জানে সরকারের হুমকি দিব আর হেরা দাম বাড়াইব।